হচ্ছে আমার এটা হবে, তিনটে লোন পেয়ার ছিল, একটা চলে গেছে, তাহলে এখন এক্সের মাথায় হবে প্লাস, এখানে এই অর্থর কার্বনটার মাথায় এখন হচ্ছে আমার মাইনাস চার্জ। ঠিক আছে, রেজোনেন্স ইন ডিটেল স্ট্রাকচার এখন আমি রাখছি না, মানে তোকে বোঝাচ্ছি না কীভাবে কি স্ট্রাকচার, এটা তুই ক্লাস 11 দেখে এসেছিস, ঘুরিয়ে ঘুরিয়ে এঁকেওছিস, ইনফ্যাক্ট ক্লাস 12 ফার্স্ট পরীক্ষাতে আমি রেজোনেন্টিং স্ট্রাকচার রাখতে দিয়েছিলাম। বোঝা গেল? চল, এটা হচ্ছে আমার কী হলো, তাহলে আমি প্রথম স্ট্রাকচারে যেটা দেখছি, দেখ অর্থ পজিশনের কার্বনের মাথায় মাইনাস চার্জ আমার ডেভেলপ হয়েছে। ঠিক আছে, তারপরে এটা আমার রেজোনেন্সে ফার্দার পার্টিসিপেট করবে, এদিকে গেল, এখানে আমার গেল হচ্ছে প্যারা পজিশন। তার মানে এখান থেকে আমি পরের স্টেপে যে স্ট্রাকচারটা পাবো সেটার ছবিটা কী হবে, এটা মাথা হলো প্লাস, এখানে হচ্ছে মাইনাস চার্জ আবার সে একইভাবেই। ঠিক আছে, পরের স্টেপ মাইনাস গেল এখানে, এই চার্জ গেল এখানে, তাহলে আরেকটা অর্থ তো আমার ডেভেলপ হচ্ছে মাইনাস চার্জ, এক্স দুখানা ইলেকট্রন, এক্সের মাথায় প্লাস, লাস্ট স্টেপে ইলেকট্রন ফিরে গেল এখানে, এই আমার টেনে নিল এরকম। তাহলে আমি ফাইনাল যে স্ট্রাকচার পেলাম সেটা হচ্ছে আমার কীরকম, এরকম, এইদিকে একটা, সেদিকে একটা, ওইদিকে আরও একটা, এক্সের মাথায় এখন তিনটেই ফিরে এসছে, এই হচ্ছে আমার স্ট্রাকচার। তাহলে এই হচ্ছে আমার হ্যালোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার, তোকে আবার ক্লাস 12-এ এই অ্যান্সার লেখার সময় আবার রাখতে হবে। ঠিক আছে, হ্যালোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার বাড়ি গিয়ে প্র্যাকটিস করবি। বোঝা গেল? এখন দেখ এই যে স্ট্রাকচারটা আমি আঁকলাম, ঠান্ডা মাথায় দেখ এখানে আমার কী হয়েছে, দুটো অর্থ পজিশন, এই অর্থ আর এদিকের অর্থ, দেখ দুটোতেই আমার মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে, এখানেও হয়েছে এই অর্থে, আর ওইদিকে দেখ হচ্ছে ওই অর্থটাতে। মেটা পজিশনে চার্জ আমার আগেও যা ছিল পরেও তাই থাকলো, দেখ মেটা পজিশন আমার কোনো আলাদা করে তো নতুন চার্জ ডেভেলপ হয়নি, না হয়েছে মাইনাস না হয়েছে প্লাস, যা ছিল তাই আছে মেটা পজিশনগুলোতে, এটা মেটা, এটা মেটা, দেখ প্রত্যেকটা মেটাতে আমার সেম সেম চার্জই আছে। প্যারা পজিশনে এখানে আমার যা ছিল, দেখ কোনো একটা স্টেপে আমার মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে, তাই না, মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে, তাহলে অর্থ আর প্যারায় আমার মাইনাস চার্জ ডেভেলপ হলো, আমি বুঝতে পেরেছি। এই যে এফেক্টটা আমার এক্স গ্রুপটা দেখালো, মানে কী করলো বলতো, রিংয়ের মধ্যে ইলেকট্রন ঠেলে দিল, রিংয়ের মধ্যে আমার বন্ড ফর্মেশনের থ্রুতে আমার হ্যালোজেন ইলেকট্রন ঠেললো, এটাকে কী বলে, এটাকে বলেছে প্লাস আর এফেক্ট, প্লাস আর এফেক্ট, বুঝলি? তাহলে এখানে আমার হ্যালোজেনটা রিংয়ের মধ্যে বন্ড ফর্মেশনের থ্রুতে ইলেকট্রন ঠেললো, রেজোনেন্সের থ্রুতে ইলেকট্রন ঠেললো, তার মানে এটা এখানে আমার হ্যালোজেন কোন গ্রুপটা কোন এফেক্ট শো করলো বলতো, প্লাস আর, বোঝা গেল? প্লাস আর এফেক্ট শো করেছে। ঠিক আছে, প্লাস আর এফেক্ট শো করলো। আচ্ছা, হ্যালোজেন, এটা সবার ক্লিয়ার, প্লাস আর এফেক্ট শো করেছে বলে অর্থ আর প্যারায় আমার মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে, মেটা যা ছিল তাই থাকলো। তাহলে আমি যদি প্লাস আরের রেসপেক্টে ভাবি, তাহলে আমার অর্থ প্যারায় যেহেতু মাইনাস চার্জ এক্সট্রা চলে এসছে, এর মধ্যে আমি যদি কোনো একটা ইলেকট্রোফাইল ছুঁড়ে মারি, ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রোফাইল মানে তো কি, যার মধ্যে ইলেকট্রন কম আছে, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে যার মাথায় প্লাস চার্জ আছে বা ইলেকট্রন নেওয়ার জায়গা আছে, সে হচ্ছে আমার ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তো প্লাস চার্জওয়ালা পার্ট অবভিয়াসলি মাইনাস চার্জওয়ালা পার্টের সাথে কম্বাইন করবে, তাহলে এর জন্য এই দিক থেকে দেখলে আমার অর্থ প্যারায় লাগার কথা, লাগবেই, অর্থ প্যারায় লাগবে হচ্ছে এই দিক থেকে দেখলে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? সেকেন্ড দেখ, আরেকটা এফেক্ট আমার হ্যালোজেনের আছে, সবারই আছে ইনফ্যাক্ট, সেই এফেক্টটা কি এফেক্ট, দেখ হ্যালোজেনগুলো, ওই যে আমি FON ClBrISCH বা যাই মনে রাখি, হ্যালোজেনগুলো সবাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। ফ্লুরিন তো ভাই সবার উপরে বসে আছে, ফ্লুরোবেনজিন, তারপরে দেখ ক্লোরিন আছে, ব্রোমিন, আয়োডিন, সবাই ইলেকট্রোনেগেটিভিটি লিস্টের মধ্যে পড়ছে, ইনফ্যাক্ট সবারই আমার কার্বনের থেকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, FClBrI সবার তো ইলেকট্রোনেগেটিভ বেশি হয় বলেই কার্বন হ্যালোজেন মনটা কী টাইপের হয়, কার্বনের মাথায় হালকা প্লাস, হ্যালোজেনের মাথায় হালকা মাইনাস, তো সবার জন্যই হয়। তার মানে দেখ আমার হ্যালোজেনগুলোর কী আছে বলতো, ইলেকট্রোনেগেটিভিটির জন্য আছে কি বলতো, মাইনাস আই এফেক্ট, হ্যালোজেনগুলো আমার ইলেকট্রন টেনেও নেয়, মাইনাস আই এফেক্টের থ্রুতে ইলেকট্রন টানে, মাইনাস আই এফেক্টের থ্রুতে, তাই না? তার মানে দেখ এটা আমি এতক্ষণ দেখালাম প্লাস আর এফেক্ট, বুঝলি? তাহলে হ্যালোজেনের তো আমার আরও একটা এফেক্ট আছে, সেটা কোন এফেক্ট, মাইনাস আই এফেক্ট, হ্যালোজেনের আমার মাইনাস আই এফেক্টও আছে। তাহলে প্লাস আর এফেক্টের থ্রুতে আমার বন্ড ফর্মেশনের থ্রুতে আমার ইলেকট্রন দেয়, আর মাইনাস আই এফেক্টের থ্রুতে কি বলতো, ইলেকট্রন টেনে নেয়। এখন সবার জন্য কী হয় বলতো, প্লাস আর এফ মানে কি আমার বন্ড ফর্মেশনের থ্রুতেই হচ্ছে, আর মাইনাস আই মানে কি বলতো, আমার উপর ইলেকট্রন আসে, বেসিক্যালি ইলেকট্রন ক্লাউডটা একটু শিফট করে যায়, মাইনাস আই এফেক্ট মানে এটা, তুই হায়ার লেভেলে গেলে বুঝতে পারবি। আই এফেক্ট হচ্ছে এটা হোপলেস এফেক্ট, আই এফেক্ট দিয়ে তুই বেসিক কিছু অ্যান্সারই হয়তো এক্সপ্লেন করা যাবে। আই এফেক্ট বা ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে এটা একদম বেসিক লেভেলের এফেক্ট, কারণ ওখানে আমার সিগমা বন্ডের ইলেকট্রন ক্লাউড একটু শিফট হচ্ছে, সিগমা বন্ডের ইলেকট্রন ক্লাউড একটু শিফট হওয়ার থেকে দেখ এই যে আমার রেজোনেন্স যখন এঁকেছি তখন আমার কী হচ্ছে বলতো, নতুন করে পাই বন্ড শিফট করছে, এটার এফেক্টটা অনেক বেশি হয়, বুঝেছিস? এখন তোর সিলেবাসে যারা আছে তাদের মধ্যে একমাত্র একজন আছে হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেনের জন্য আমার কী হয় বলতো, মাইনাস আই এফেক্টটা গ্রেটার দ্যান হচ্ছে প্লাস আর এফেক্ট, ক্লিয়ার? এটা মাথায় রাখবি শুধু, হ্যালোজেনের জন্য আমার কী হয়, মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর, হ্যালোজেনের জন্য আমার কী হয়, মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর, হ্যালোজেনের জন্য আমার কী হয়, মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর, খাতায় লিখে রাখছি, এগুলো লিখছিস না কিছু,
লিখছিস না মানে আমি ধরে নিচ্ছি সবই জানিস বা জেনে গেছিস। হ্যালোজেনের আমার কি হয় মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর, বোঝা গেল? তাহলে মাইনাস আই গ্রেটার দ্যান যদি প্লাস আর হয় তাহলে এইবার একটু ভাব, তাহলে মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর হ্যালোজেনের, তাহলে আমার হ্যালোজেনের কি উচিত, রিং থেকে মাইনাস আই মানে কি রিং থেকে ইলেকট্রন টেনে নেবে, সিগমা মানে উপর উপর টানবে, তাহলে উপর উপর যদি টেনে নেয় তাহলে আমার হ্যালোজেনের মাইনাস আই এফেক্টের জন্য বেনজিন রিংয়ে ইলেকট্রন ডেন্সিটি কম হয়ে যাওয়ার কথা, স্বাভাবিকভাবেই কম হয়ে যাওয়ার কথা, কারণ ইলেকট্রন টানছে হালকা করে। তাহলে ইলেকট্রন ডেন্সিটি কমে যায়, তার মানে আমার কী হয় বলতো, ইলেকট্রোফাইলের তো ইলেকট্রন দরকার, বা ইলেকট্রোফাইলের ইলেকট্রন দরকার, আবার বেনজিনে ইলেকট্রন নেইও, তাহলে ভাই বেনজিনের সাথে ইলেকট্রোফাইলটা লাগবে কীভাবে, এটাই তো সবার ফার্স্ট কোশ্চেন, বুঝতে পেরেছিস? তাহলে হচ্ছে মাইনাস আই এফেক্টের জন্য আমার কী হয়, তাহলে রিংয়ে ইলেকট্রন লাগারই কথা না, বা ইলেকট্রোফাইলটা লাগারই কথা না স্বাভাবিকভাবেই, কারণ মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর হচ্ছে, তারপরেও অর্থপ্যারা লাগে কেন, এটা হচ্ছে তো পরীক্ষাতে কোশ্চেন হতো। পরীক্ষার কোশ্চেনটা কি, পরীক্ষার কোশ্চেন হচ্ছে হ্যালোজেনের মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর হওয়া সত্ত্বেও কেন অর্থ আর প্যারায় আমার হ্যালোজেনটা লাগে, বুঝতে পেরেছিস? এই হচ্ছে কোশ্চেন, বোঝা গেছে? ক্লিয়ার? একমাত্র হ্যালোজেনের জন্য মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর হয়, বুঝেছিস? মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর। এবার কেন লাগে ঠান্ডা মাথায় শোন, এটার আমি তোকে হায়ার লেভেলের এক্সপ্লেনেশন দিচ্ছি, কিন্তু তোর বইতে যে এক্সপ্লেনেশন আছে সেটা সিম্পল কিছু কথা লেখা আছে। কী লেখা আছে তোর বইতে, কী লেখা আছে বলছি। তোর বইতে লেখা আছে হচ্ছে রেজোনেন্স মানে তো দেখ আমার বেসিক্যালি বন্ড ফর্মেশনের থ্রুতে যাচ্ছে, এখানে দেখ ডিসক্রিট চার্জ জেনারেট করছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানেও মাইনাস। অবভিয়াসলি ডিসক্রিট চার্জ জেনারেশন আমার হালকা করে ইলেকট্রন পুলের থেকে অনেক বেশি হবে, কারণ আমার ইন্ডাকটিভ এফেক্টে কী হয়, হালকা করে ইলেকট্রন শিফট, হালকা শিফটের থেকে আমার সবসময় এই মাইনাস চার্জ ডিসক্রিট যেখানে জেনারেট হচ্ছে সেটার আমার ডেন্সিটি বেশি হবে, বুঝতে পেরেছিস? ওই জন্য আমার কী হয়, ইলেকট্রোফাইল এসে এখানে লেখা যায়। এটা হচ্ছে তোর বইয়ের এক্সপ্লেনেশন, বুঝলি? ক্লিয়ার? ইনফ্যাক্ট বইতে আরও কঠিন করে লেখা আছে, কী লেখা আছে তুই পড়লে বুঝতে পারবি না, বইতে কী কিছুটা লেখা আছে, পড়লে বোঝার একটু চেষ্টা করিস, বুঝতে পারলে আমাকে বুঝিয়ে দিবি, ঠিক আছে? এইবারে বোঝা গেল অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা কি। দেখ একটা থিওরি আছে, ওটাকে বলা হচ্ছে হ্যাট্রিফক থিওরি। হ্যাট্রিফকগুলো আমাদের সিলেবাসের পার্ট নয়। কোয়ান্টাম মেকানিক্সের নাম শুনেছিস? কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম সায়েন্স, কোয়ান্টাম কেমিস্ট্রি দিয়ে আমি কী বার করতে জানিস তো, কোয়ান্টাম কেমিস্ট্রি দিয়ে আমি প্রত্যেকটা কার্বনের মাথায় কত করে চার্জ ডেন্সিটি ক্রিয়েট হচ্ছে আমি বার করতে পারবো, ঠিক আছে? আলটিমেটলি আমি যদি হ্যালোজেন মলিকুলকে নিই, এই মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর, এই যেটা বলছিলাম মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর, এগুলো বাজে কথা, কারণ মাইনাস আই এফেক্টে কিছুই এক্সপ্লেন করা যায় না, মাইনাস আই দিয়ে কিছুই এক্সপ্লেন করা যায় না। ইনফ্যাক্ট দুজনের মধ্যে রিলেশন হায়ার লেভেলে এবার বানাই না। আলটিমেটলি আমার কী হবে ভাই, আলটিমেটলি হচ্ছে রেজোনেন্সই বড় জিনিস। মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর এগুলো ছোটো লেভেলে ঠিক আছে, হাই লেভেলে গেলে রেজোনেন্স দিয়ে আলটিমেটলি সব কিছু হচ্ছে। তাহলে ওই হ্যাট্রিফক থিওরিতে এইগুলো বলা যায়, রেজোনেন্স কার মধ্যে হবে, কোথায় কী হচ্ছে না হচ্ছে না। আমি তো দেখ এখানে বোর্ডে আঁকলাম, জাস্ট অ্যারো ঘুরিয়ে ঘুরিয়ে আঁকলাম, কিন্তু এটা যে আদৌ হচ্ছে সেটা আমি কী করে বুঝবো, সেটা হচ্ছে হ্যাট্রিফক থিওরি দিয়ে প্রত্যেকটা কার্বনের মাথায় আমি চার্জ ডেন্সিটি ক্যালকুলেট করতে পারবো। ইনফ্যাক্ট আমি প্রত্যেকটা স্টেটের হয়তো ছবিও জেনারেট করতে পারবো ইন রিয়েলিটি, বুঝতে পেরেছিস তো? কীভাবে পারবো, সাপোজ রেজোনেটিং স্ট্রাকচার আমার কী হয়, রেজোনেটিং স্ট্রাকচারতে আমার কী হয় বলতো, এই সব কটা স্ট্রাকচারের ওভারঅল সামেশন তো রেজোনেটিং স্ট্রাকচার, হাইব্রিড স্ট্রাকচার যেটা বেসিক্যালি। হাইব্রিড স্ট্রাকচার যদি দেখি এই মলিকুলের কী দেখবো জানিস তো, দেখবো এই পাঁচটা মিলে আমার হাইব্রিড স্ট্রাকচারটা হবে। দেখবো হচ্ছে এই অর্থতে আমার ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়ে আছে, কারণ এই পাঁচটার অ্যাভারেজে দেখ আমার অর্থতে ইলেকট্রন ডেন্সিটি স্বাভাবিকভাবে বেশি হবে। পাঁচটার মধ্যে দুখানা স্ট্রাকচার, সরি একটাতে আমি পাচ্ছি এই অর্থতে ইলেকট্রন ডেন্সিটি বেশি, মেটায় তো আমার সব কটাতেই নিউট্রাল হয়ে আছে, প্যারায় আমার একটা বার বেশি হচ্ছে। তার মানে আমি আলটিমেটলি যে ছবিটা পাবো না হ্যালোবেনজিনের, ক্লোরোবেনজিন, ফ্লুরোবেনজিন যে কোনো কারোরই ছবিটা এই রকমের হবে। কীরকমের হবে, বেসিক্যালি ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে এরকম দেখতে পাবো, ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে যদি বাড়িতে গিয়ে সার্চ করলে পেয়ে যাবি, এটা হচ্ছে হ্যালোজেনের, এরকম ইলেকট্রন ক্লাউড হ্যালোবেনজিনের, এটা বেনজিনের পার্ট, এটা হচ্ছে আমার ধর হ্যালোজেনের পার্ট। এইখানে যদি দেখবি কালো হয়ে আছে, এইগুলোতে কালো হয়ে আছে একদম, তার মানে এখানে ডেন্সিটি বেশি। এনিওয়েজ এটা হ্যাট্রিফক থেকে আমি তোকে ছবিটা দেখালাম। যাই হোক চল, তাহলে তুই রিজন কী বুঝলি বলতো, রিজন হচ্ছে তুই বুঝেছিস আলটিমেটলি ভাই রেজোনেন্সি খেলা খেলবে, রেজোনেন্সি খেলে আমার অর্থপ্যারা যেহেতু মাইনাস চার্জ ডেভেলপ করছে, ওই জন্য আমার ইলেকট্রোফাইল এসে অর্থপ্যারা ঢুকলো, বুঝলি? এখন মাইনাস আই এফেক্ট একটু ছিল, মাইনাস আইয়ের জন্য কী হয় বলতো, একটু করে ইলেকট্রনটা টেনে নেবে, টানার ফলে আমার অর্থপ্যারায় মাইনাস একটু হলেও কমবে। ওই কমার জন্য আমার কী হচ্ছে শোন, এখানে ইলেকট্রোফাইল অত সহজে লাগবে না, একটু হালকা হার্শ কন্ডিশন আমাকে অ্যাপ্লাই করতে হবে, জোর করে লাগাতে হবে। এই হচ্ছে তো সিম্পল ক্লাস 12-এর লজিক, বোঝা গেল? ক্লাস 12-এর লজিকটা কি, মাইনাস আই জিতে যাচ্ছে, প্লাস আর হেরে যাচ্ছে, কারণ মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর হ্যালোজেনের জন্য। তো মাইনাস আই যদি জিতে যায় তার মানে আমার কী হচ্ছে বলতো ভাই, ইলেকট্রন চলে যাচ্ছে। তো ইলেকট্রন যদি চলে যায়, রিং থেকে যদি ইলেকট্রন চলে যায়, তাহলে আমাকে অর্থ আর প্যারা ঢোকাতে গেলে কী করতে হবে, একটু হার্শ কন্ডিশন অ্যাপ্লাই করতে, জোর করে ঢোকাতে হবে, বুঝতে পেরেছিস? এই হচ্ছে তোর ক্লাস 12-এর লজিক। ক্লিয়ার? তোর বইতে দেখবি এটা লেখা আছে, একটু হার্শ কন্ডিশন দিতে হয়, বোঝা গেছে? বুঝতে পারলি? ক্লিয়ার? অ্যান্সার কী লিখবি, কোন কোশ্চেনের অ্যান্সার কী হবে আমি তোকে পাঠিয়ে দেবো, খাতায় লিখে রাখবি।
ঠিক আছে, অর্থ আর প্যারায় কেন অ্যাটাক করে, কেন আমার মেটাতে অ্যাটাক করে না, বুঝতে পেরেছি সবাই? মাইনাস গ্রেটার দেন প্লাস আওয়ার হওয়া সত্ত্বেও। ক্লিয়ার? কারণ কোনো ডাউট আছে এখান থেকে? চলে এই হচ্ছে আমার হ্যালোয়ারিনের মধ্যে আমি বুঝলাম তাহলে যেই ঢুকুক, যদি কোনো ইলেকট্রোফাইল ঢোকে কোথায় ঢুকবে, অর্থ বা প্যারায় আমার ইলেকট্রোফাইল ঢুকবে। ক্লিয়ার? চলো আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এখানে প্রোডাক্টটা আমার কী হবে, তাহলে প্রোডাক্ট কী হবে বলে এখানে, তাহলে কোথায় ঢুকবে, H2FeCl3 থেকে আমাদের ইলেকট্রোফাইল জেনারেট হয়ে ঢোকা, তাহলে কোথায় ঢুকবে, ওই ক্লাসের শুরুতেই বলে দিচ্ছি অর্থ আর প্যারায়। তারপরে কী হবে বলতো, একটা ঢুকবে হচ্ছে আমার, আচ্ছা দেখ এই এক্স আর ওই এক্স সেম নাও হতে পারে, ধর এটা আমার ফ্লুরিন লেগেছিলো, সাপোজ ফ্লুরিনকেও লাগানা, ক্লোরিন লেগেছিলো, এখানে আমি দিলাম Br2FeCl3, তাহলে বুঝতেই পারছিস অন্য জন আমার ব্রোমিন হয়ে ঢুকবে, কোথায় ঢুকবে বুঝেছিস তো, কোথায় ঢুকবে, একজন ঢুকবে হচ্ছে অর্থতে প্লাস আরেকটা ঢুকবে হচ্ছে আমার কি প্যারাতে, বুঝতে পারলি? ক্লিয়ার? এখন প্রশ্ন এদের মধ্যে কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে, আচ্ছা মেজর মাইনর, একটা মেজর পাবো একটা মাইনর পাবো, তো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে। দেখ এখানে আমার কে ঢুকেছে, সিম্পলি দুখানে হ্যালোজেন, হ্যালোজেন ঢুকেছে সিম্পলি, ভাই হ্যালোজেনের সাইজ বড় বা যাই হোক যারই সবারই সাইজ আছে, হাইড্রোজেন বাদ দিয়ে সবাই ঢুকলে এখানে সাইজ বাড়তে থাকবে। কী হয় বলতো, দেখ ভাই এ আর এ যদি কাছাকাছি থাকে, যে কোনো অ্যাটম মানিতে বেসিক্যালি আউটার মোস্ট ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি ছড়িয়ে আছে, তো ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, ওটাকেই ভদ্র ভাষায় কী বলতে মনে আছে, স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্স SN2 রিয়াকশনের রেট বার করার সময় দেখেছিলাম। তার মানে দেখ আমার অর্থটা দেখি বলতে এদের মধ্যে রিপালশন, স্টেরিক রিপালশনকে এইভাবে দেখায়, এইভাবে দেখায়। এটার মানে কি বলতো, এটার মানে হচ্ছে বেসিক্যালি, এদিকে তাকাত বলে দিচ্ছি, এটার মানে হচ্ছে সাপোজ তোকে এটা লিখতে হবে না, এটা হচ্ছে এক্সের ইলেকট্রন ক্লাউড আর এটা হচ্ছে এক্সের ইলেকট্রন ক্লাউড, ওদের মধ্যে কমন জোন অফ রিপালশন দেখ এই যে এটা এইরকম দুটো ব্র্যাকেট আমার ওভারল্যাপ করেছে, এটা হচ্ছে আমার স্টেরিক রিপালশন দেখা যাবে, বোঝা গেল? তাহলে তোর বইতে দেখবি হয়তো কোনো কোনো বইতে এইভাবে জাস্ট ছবিটা দেওয়া থাকে, এই ছবিটা ওই লাল কালিতে যেটা এঁকেছি, এটা হচ্ছে আমার স্টেরিক রিপালশন, বুঝেছিস? তাহলে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য ধাক্কি হচ্ছে, ধাক্কি হলে তো আমার স্টেবিলিটি কমে যাবে, আর প্যারাতে তো দেখ একজন আছে ওই মাথায় একজন আছে এই মাথায়, তার আমাদের মধ্যে স্টেবিলিটি ধাক্কি হবে না, তার মানে তো স্টেবিলিটিও বেশি হবে স্বাভাবিকভাবে, বুঝলি? তাহলে এদের মধ্যে নর্মাল কন্ডিশনে কোনটা মেজর কোনটা মাইনর, অর্থ হচ্ছে আমার মাইনর আর প্যারা হচ্ছে আমার মেজর, বোঝা গেছে? ক্লিয়ার সবার? আচ্ছা এত অবধি ক্লিয়ার? বাড়ি থেকে তুই মানে যাই হোক হাইড্রোজেন বন্ডিং পড়েছিলি, আমি তুই সলিউশন চ্যাপ্টার হাইড্রোজেন বন্ডিং পড়েছি, কিন্তু কোনো মলিকুলে যদি আমার চান্স থাকে অর্থতে হাইড্রোজেন বন্ডিং হওয়ার, তখন কিন্তু অর্থটা মেজর হবে, যেটা আমি তুই ইন ফিউচারে অ্যালকোহল ফেনোলেতে চ্যাপ্টার দেখবো, ঠিক আছে? আর হাইড্রোজেন বন্ডিং হলে কিন্তু আমার অর্থটা মেজর হবে, কারণ যে বেশি স্টেবল সেদিকেই যাবে সিস্টেম। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে এই প্রোডাক্ট মেজর মাইনর। এবার কোশ্চেন, তোর বোর্ড এক্সামের কোশ্চেন লেখ ড্র স্ট্রাকচার অফ মেজর প্রোডাক্ট, ড্র স্ট্রাকচার অফ মেজর প্রোডাক্ট, কোন ইয়ারের মনে নেই আমার, ড্র স্ট্রাকচার অফ মেজর প্রোডাক্ট হোয়েন chlorobenzene is treated with, when chlorobenzene is treated with bromine in presence of iron nail, bromine in presence of iron nail, কোথা থেকে বলবো বল? when কি বলেছিলাম, chlorobenzene is treated with bromine in presence of iron nail, nail মানে পেরেক, পেরেক NeIL, ঠিক আছে, iron nail। হয়ে গেছে প্রোডাক্ট? ক্লোরোবেনজিন এর মধ্যে আমি কাকে দিচ্ছি, তার মানে Br2 আর Fe, এইভাবেই ল্যাবে রিয়াকশন করে। আয়রন লোহার পেরেক দিলে হবে, লোহার পেরেকের দাম কত জানিস? 5 টাকা না, বেশি বললি, 1 টাকা 2 টাকা দাম হয়, দোকানে গিয়ে দেখবি যে কোনো দোকানে পাওয়া যায়। সিম্পল রিয়াকশন করা, হ্যালোজিনেশন করা যায় রুম টেম্পারেচার, কোনো ব্যাপার না, কালার চেঞ্জও হবে, প্রেসিপিটেটও পড়বে, শুধু দেখতে পাবো। ইনফ্যাক্ট তুই ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবি। ধর তুই নর্মাল বেনজিনের মধ্যে ধর নর্মাল ব্রোমিন দিবি, কোনো রিয়াকশন হবে না, বেনজিনের মধ্যে নর্মাল ব্রোমিন দিবি কোনো রিয়াকশন হবে না, কিন্তু ধর বেনজিনের মধ্যে ব্রোমিন আছে, এক টুকরো পেরেক ফেলে দিয়ে রিয়াকশন হয়ে যাবে। আয়রন তো ভাই ক্যাটালিস্টের কাজ করছে, বুঝতে পেরেছিস? ব্রোমিনের কালার কী হয় বলতো, ব্রোমিনের কালার কী হয়, রেড টাইপের, লাল টাইপের কালার। বেনজিনের কালার হচ্ছে কি বলতো, কালারলেস। তো বেনজিনের মধ্যে ব্রোমিন ধর দিবি, লাল হয়ে পড়ে আছে, ওর মধ্যে পেরেক ফেলে দে, কালার চেঞ্জ হয়ে যাবে, তার মানে কি বলতো, রিয়াকশন করে ফেলেছে ব্রোমিনটা, ঠিক আছে? এনিওয়েজ চল, তার মানে আমার প্রোডাক্ট কী হলো এখানে, এখানকার প্রোডাক্ট তুই বুঝতে পেরেছিস। তোর স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল কি বল, স্টার্টিং ম্যাটেরিয়াল কী ছিল? ক্লোরোবেনজিন, এর মধ্যে দিলাম Br2Fe, মানে কোথায় গিয়ে লাগবে, অর্থ বা প্যারায় লাগতে পারে। যখন একটা প্রোডাক্ট চেয়েছে মেজর প্রোডাক্টটাই আঁকবো, তাহলে কোথায় লাগাবো বল, প্যারাতে লাগাবো না, এইখানে লাগছে হচ্ছে ব্রোমিন, এই হচ্ছে আমার স্ট্রাকচার, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? ক্লিয়ার?
আচ্ছা, আগের দিন গ্রুপে একখানা কোশ্চেন দিয়েছিলাম, ওই যে পোল, বেসিক্যালি পোল ক্রিয়েট করে কোশ্চেন দিয়েছিলাম, অনেক কথা অ্যান্সার দেয় না, খুব ভালো লাগে আমার। কোশ্চেনটা কী ছিল, CH3MgF, CH3MgCl, CH3MgBr আর CH3MgI এর মধ্যে কোনটা ফার্স্ট ফর্ম হবে? সবার ফার্স্ট কোনটা ফর্ম হবে? CMGI। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটা, দেখ, তার আমি CH3I তোর কাছে ছিল, আর আমার কাছে ছিল হচ্ছে CH3MgCl। আমি কি করবো ভাই, ম্যাগনেশিয়ামকে টেনে ধরে এদের মাঝখানে ঢোকাবো। তো ম্যাগনেশিয়ামকে টেনে ধরে এদের মাঝখানে ঢোকাবো, তার মানে কী হবে বলতো, আমার এই কার্বন হ্যালোজেন বন্ডটা ব্রেক করবে। কার্বন হ্যালোজেন বন্ড কোথায় ব্রেক করে? অবভিয়াসলি আয়োডিনে। কারণ কি, সে দেখেছিলাম সিমেট্রি মিসম্যাচের গল্প ছিল, কার্বনের সাইজ ছোটো, আয়োডিনের সাইজ বড়, আয়োডিন আমার আগে বেরিয়ে যাবে, আয়োডিনের সাইজ বড় তো আগে বেরিয়ে যাবে। তার মানে ওই জন্য আমার কী হবে, CH3MgI কিন্তু MgI সবার ফার্স্ট ফর্ম হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝে গেছিস। তাহলে এটার অ্যান্সার লেখা গেছে। চল পরেরটা যাবো, হচ্ছে কত নাম্বার রিয়াকশন? হ্যালোজিনেশন হয়ে গেছে, 2 নাম্বার রিয়াকশন লেখ। 2 নাম্বার লেখ, এটা তো চেনা জানা রিয়াকশন। হ্যালোএরিনের মধ্যে করছি লেখ নাইট্রেশন রিয়াকশন। নাইট্রেশন রিয়াকশন, নাইট্রেশন রিয়াকশন। হ্যালোজেনের মধ্যে করছি কি নাইট্রেশন রিয়াকশন, হ্যালোএরিনের মধ্যে করবো নাইট্রেশন রিয়াকশন। নাইট্রেশন রিয়াকশন মনে আছে? ক্লাস 11-এ পড়েছিলি। রিয়েজেন্ট কী ছিল বলতো নাইট্রেশনের? HNO3 আর H2SO4। মেকানিজম তোর ক্লাস 12-এর আর পার্ট নয়, ক্লাস 12 থেকে মেকানিজম থেকে কোনো কোশ্চেন দেয় না ওই পার্টগুলো, এগুলো তোর ক্লাস 11-এ আসতো। HNO3 H2SO4 মেকানিজমের মধ্যে মনে আছে? আমার ইলেকট্রোফাইল কী জেনারেট হতো, কী হতো বলতো? NO2 প্লাস ইলেকট্রোফাইল জেনারেট হতো, এক্স্যাক্টলি। তো সিমিলারলি তোকে এখানে জাস্ট প্রোডাক্ট লিখতে হবে ক্লাস 12-এ। তা লেখ, হ্যালোএরিনাক, বেনজিনের মাথায় X, বেনজিনের মাথায় X, এর মধ্যে দিচ্ছি আগে HNO3 H2SO4, কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4। প্রোডাক্ট আমার কী হবে? দুখানা প্রোডাক্ট পাবো, একইভাবেই প্রোডাক্ট পাবো। আচ্ছা, লাগবেটা কে ভাই? কে লাগবে? NO2 লাগবে। কোথায় কোথায় রাখতে পারে? দুটো জায়গা, আইদার লাগতে পারে প্যারা, আর লাগতে পারে কোথায়? অর্থ। কোনটা মেজর হবে? কোনটা মেজর হবে? প্যারা। তার কারণ কি, হ্যালোজেনের মধ্যে তো আমার হাইড্রোজেন বন্ডিং বানানোর মতন কেউ নেই, তাই না? তাহলে এটা হচ্ছে আমার কি, মেজর। এখানে আমার স্টেরিক রিপালশন কাজ করছে, এটা হচ্ছে আমার মাইনর। সেম রিয়াকশনটা যখন আমি অ্যালকোহল চ্যাপ্টারে করবো, তখন দেখবি অর্থটা হবে হচ্ছে মেজর প্রোডাক্ট, কারণ অর্থোনাইট্রোফেনলে আমার হাইড্রোজেন বন্ডিং থাকবে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এত অবধি ক্লিয়ার? বোঝা গেল? নাইট্রেশন রিয়াকশন ক্লিয়ার। পরেরটা লেখ, একইভাবে লিখছি, 3 নাম্বারটা জাস্ট লিখে রাখছি একবার করে। 3 নাম্বার রিয়াকশন লেখ, সালফোনেশন। সালফোনেশন, SUL PHONATION, সালফোনেশন রিয়াকশন। সালফোনেশন রিয়াকশন, সালফোনেশন রিয়াকশন। রিয়েজেন্ট কি ছিল বলতো সালফোনেশন? হ্যাঁ, সালফোনেশন রিয়াকশনে লাগবে এটাকে SO3H। ঠিক আছে, ঠিকই বলেছিস। চল, সালফোনেশন রিয়াকশনের একইভাবে লিখছি, সালফোনেশন রিয়াকশন। পরেরটা হ্যালোজেন, অ্যারিন আমার কাছে ছিল, এর মধ্যে আমি দিচ্ছি কাকে? এদের মধ্যে আমি দেবো হচ্ছে, আচ্ছা রিয়েজেন্টটাই দেখ, অনেক বইতে অনেক রকম আছে, আলটিমেটলি কনসেন্ট্রেটেড H2SO4 দিলে হয়ে যায়। কী রিয়েজেন্ট দেখ, কনসেন্ট্রেটেড H2SO4। কনসেন্ট্রেটেড H2SO4 থাকতে পারে কোনো বইতে, কোনো বইতে থাকতে পারে, তোকে বলেছি ওলিয়াম। ওলিয়াম মানে হচ্ছে H2S2O7, ওলিয়াম, ঠিক আছে, ওলিয়াম H2S2O7। কোনো বইতে তো থাকতে পারে হচ্ছে ফিউমিং H2SO4। ফিউমিং H2SO4 মানে কি বলতো, তুই H2SO4কে গরম করছিস, ধোঁয়া উঠছে এরকম, ঠিক আছে, ফিউমিং H2SO4। ঠিক আছে, সব কটাতেই আমার রিয়েজেন্টের মধ্যে H2SO4 এর মধ্যে SO3 থাকে, মানে H2SO4 ভেঙে কিছুটা ওই পারে থাকে, H2O প্লাস SO3। দেখ H2O প্লাস SO3 যোগ করলে দেখ তুই H2SO4ই পাবি, H2O প্লাস SO3। তার মানে H2SO4 আমার ভেঙে কিছুটা H2O প্লাস SO3 ফর্মেটে থাকে। এই রিয়াকশানটাতে ইলেকট্রোফাইলের কাজ কে করে? লেখ, সালফোনেশন রিয়াকশান লিখে রাখবি ভালো করে। ইলেকট্রোফাইল হচ্ছে আমার SO3, SO3 হচ্ছে আমার ইলেকট্রোফাইল। পরীক্ষাতে কিন্তু কোশ্চেন করবে সালফোনেশন রিয়াকশনের ইলেকট্রোফাইলটাকে SO3, সালফার ট্রাইঅক্সাইড। সালফোনেট লিখছিস, সালফোনেশন রিয়াকশনের ইলেকট্রোফাইলটাকে SO3 লিখেছিস? আচ্ছা, চলে যা তো আগেরটা, নাইট্রেশনটা যেখানে করেছিলাম, নাইট্রেশনে চলে যা, নাইট্রেশনে গিয়ে ইলেকট্রোফাইলটা লিখে রাখ। নাইট্রেশনটা যেখানে করেছিলাম ওখানে হচ্ছে যা, গিয়ে ইলেকট্রোফাইলটা লেখ। লেখ ইলেকট্রোফাইলটাকে NO2 প্লাসটা দিবি নাইট্রোজেনের মাথায়, NO2 প্লাস। হ্যালোজিনেশনে নয়, নাইট্রেশনে। আমার এখানে জায়গা নেই বলে আমি হ্যালোজিনেশনে লিখছি।
লিখেছিস তো নাইট্রেশন NO2 প্লাস, হ্যালোজিনেশনে চলে যায় আবার, হ্যালোজিনেশনে চলে যা, হ্যালোজিনেশনের ইলেকট্রোফাইলটাকে এক্স মাথায় প্লাস, এক্স মাথায় প্লাস হচ্ছে আমার হ্যালোজিনেশন, এক্স প্লাস, ঠিক আছে। তাহলে তিনটে রিয়াকশনের ইলেকট্রোফাইল দেখে রাখলাম, তোকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেবে কোন রিয়াকশনের ইলেকট্রোফাইল কে হয়, বুঝতে পারলি, বোঝা গেছে। তাহলে আমার সালফোনেশন আবার ফিরে, সালফোনেশনে ফিরে এসে আমাকে বল তাহলে প্রোডাক্টটার ছবিটা কী হবে। ক্লাস 11-এর মেকানিজমটা আমি দেখছি না, কী হবে বলতে, এখানে কী লাগবে, SO3H, সালফারের সাথে কিন্তু কার্বনের বন্ডটা হবে SO3H, আছিস SO3H, 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 ঠিক আছিস, SO3H হয়ে গেছে আগা, SO3H। আচ্ছা, SO3H এই গ্রুপটার নাম কি, সালফোনিক অ্যাসিড। COOH এর নাম কি বলতো, কার্বক্সিলিক অ্যাসিড। আর SO3H এর নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড, ACUL PHO NiC স্পেস অ্যাসিড, ACUL PHO NiC স্পেস অ্যাসিড। কার নাম, SO3H, এই ফাংশনাল গ্রুপের নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড SO3H। COOH এর নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, আর SO3H এর নাম হচ্ছে আমার সালফোনিক অ্যাসিড, বুঝতে পেরেছিস, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমার সালফোনেশন রিয়াকশন। এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, কোশ্চেন তোকে কী দেয় বলতে এটাই দেয়, এই ক্লোরোবেনজিনের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে রিয়াকশন করলে মেজর প্রোডাক্ট কোনটা পাবো, এই হচ্ছে তোর কোশ্চেন। পারবো তো লিখতে, কোনটা পাবো তুই শুধু অ্যান্সারে জাস্ট স্ট্রাকচারটা আঁকতে হবে, তাহলেই তুই নাম্বার পাবি, বুঝতে পেরেছিস। হিস্ট্রি জিওগ্রাফি লেখার কিছু দরকার নেই, বোঝা গেল, ক্লিয়ার। এ হচ্ছে আমার সালফোনেশন রিয়াকশন। 4 নাম্বার রিয়াকশন হেডিং দে, 4 নাম্বার রিয়াকশন হেডিং দে, ফ্রিডেল ক্রাফট। ফ্রিডেল ক্রাফট স্পেলিং কি, FRIDEL, ফ্রিডেল, কোনো বইতে ই আছে, ফ্রিডেল ক্রাফট CRAFT, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ALKYLATION, ALKYLATION, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, লিখেছিস। কত নাম্বার রিয়াকশন, 4 নাম্বার রিয়াকশন, ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। মনে পড়ে ক্লাস পড়েছিলাম 11-এ, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হচ্ছে, মানে মেকানিজমে ঢুকবো না। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন কি রিয়েজেন্ট দিতাম বলতো, কি রিয়েজেন্ট বল, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। মেকানিজম আমার তো আর ক্লাস 12 আর আসে না, তাহলে মেকানিজম আর দেখবো না, ওগুলো ক্লাস 11-এ আসতো। তোর কাছে তার ছিল হচ্ছে হ্যালো বেনজিন, হ্যালো বেনজিন তোর কাছে ছিল, এর মধ্যে তুই কাকে দিবি, অ্যালকাইল হ্যালাইড, এক্স্যাক্টলি অ্যালকাইল হ্যালাইড, আর একটা লিউইস অ্যাসিড। তো বেসিক্যালি ফ্রিডেল ক্রাফট এরা যেটা নিয়ে করেছিল ওটা দিয়েছিল অ্যানহাইড্রাস LCl3, ওই জন্য আমি দিই অ্যানহাইড্রাস LCl3 দিই, অন্য কোনো লিউইস অ্যাসিডও হবে, সুন্দর হবে, ঠিক আছে। তাহলে এখানে রিয়েজেন্ট আমি কী দিতাম বলতো, কী দিতাম বল, RX CH3Cl অ্যানহাইড্রাস LCl3। এই এক্স আর এই এক্স আলাদাই হতে পারে, তার কারণ কি, এই এক্স গিয়ে কিন্তু লাগবে না, লাগবে হচ্ছে এই আর গ্রুপটা লাগবে, RX, আর দিতাম অ্যানহাইড্রাস AlCl3। পড়ছে মনে, হ্যাঁ কিছুই মনে পড়ছে না, তাহলে তো আরও ভালো। হ্যাঁ তুই লুইস বেস দিলে, সরি লুইস অ্যাসিড দিলেই হবে। ফ্রিডেল ক্রাফট বেসিক্যালি অ্যানহাইড্রাস AlCl3 ইউজ করেছে, ওই জন্য ওটাই করবো। প্রোডাক্টটা আমার কী হতে বলতো, সেই একই গল্প, কী গল্প, অর্থ প্যারায় লাগতে পারবে, তার মানে আমার দুখানা প্রোডাক্ট পাবো, যার মধ্যে একজন হবে হচ্ছে মেজর। কোনটা মেজর হয় বল, প্যারাটটা মেজর, এতক্ষণে বুঝে গেছিস। আর মাইনর কোনটা হবে, অর্থটা হবে হচ্ছে মাইনর, তার কারণ কি ভাই, ধাক্কাধাক্কির গল্প, ঠিক আছে। মেজর মাইনর কোনটা হচ্ছে মেজর, অবভিয়াসলি প্যারাটটা হচ্ছে মেজর, আর মাইনর কোনটা হলো, অর্থটা হচ্ছে মাইনর। এটা হচ্ছে স্টেরিকের এখানে গল্প আছে, ঠিক আছে। তাহলে অর্থ হচ্ছে আমার মাইনর, প্যারা হচ্ছে আমার মেজর, বোঝা গেছে। চল তাহলে এবার লেখ, কোশ্চেন লেখ। Draw structure of major product, draw structure of major product when bromobenzene is treated with, bromobenzene is treated with ethyl chloride, বাচ্চাদের রিঅ্যাকশন, ethyl chloride, ethyl chloride in some anhydrous, in some anhydrous solvent, in some anhydrous solvent. Draw product of structure major product when bromobenzene is treated with ethyl chloride in some anhydrous solvent. অ্যান্সার লেখা হয়ে গেছে খাতায়, কোশ্চেন লেখার আগে অ্যান্সারটা লেখা উচিত ছিল, ঠিক আছে। অ্যান্সার আমার কি হচ্ছে, বেসিক্যালি আমি স্টার্টিং ম্যাটেরিয়াল কাকে দিয়েছি, ব্রোমোবেনজিন,
আচ্ছা ব্রোমোবেনজিনের মধ্যে, আচ্ছা চল ব্রোমোবেনজিনকে আমি এটা এইভাবে আঁকি, আর কোনো আপত্তি থাকার কথাই নয় এরকম আঁকি, ঠিক আছে। ব্রোমোবেনজিনের মধ্যে দিয়েছি ইথাইল ক্লোরাইড। আচ্ছা ইথাইল ক্লোরাইড মানে কি ভাই, C2H5Cl। চল আমি ভেঙে তোকে বলছি CH3CH2Cl। তাহলে এখন আমাকে বল দেখি, যাকে বলবো সেই বলবি, ঠিক আছে। প্রোডাক্টটা কোনটা হবে, একটা প্রোডাক্ট হচ্ছে আমার প্যারাটা হবে প্রোডাক্ট, প্যারাটা প্রোডাক্ট হবে। তাহলে এবারে বল এটার মধ্যে প্যারা পজিশন কোনটা, এটা প্যারা পজিশন। এই প্যারা থেকে কোন কার্বনটা লাগবে, এটা না এটা। প্রোডাক্টটা কী হবে, বেনজিনের সাথে গিয়ে কি CH3CH2 লাগবে, নাকি বেনজিনের সাথে গিয়ে CH2CH3 লাগবে, কোনটা লাগবে, CH2CH3। কেন, কারণ তুই জানিস ক্লাস 11-এ দেখেছিলাম যে কার্বনের সাথে হ্যালোজেন থাকে সেটাকে আমি যদি ভাঙি বেসিক্যালি, ভেঙে কার্বোক্যাটায়ন জেনারেট করতাম, ইলেকট্রোফাইল জেনারেট হতো, তারপরে গিয়ে আমার খেলাটা হতো। এটা আমার ক্লাস 11-এর কনসেপ্ট। কী হতো, কার্বোক্যাটায়ন জেনারেট হতো। কার্বোক্যাটায়ন জেনারেট আমি তুই অলরেডি ক্লাস 11 অনেকবার করেছি। লুকাসের টেস্ট করার সময় তো কার্বোক্যাটায়ন বানিয়েছি, মনে পড়ছে লুকাসের টেস্ট। তার মানে কী হতো বলতো, যে কার্বনে হ্যালোজেন লেগে আছে সেই কার্বনের হ্যালোজেনকে সরাবো, দিয়ে ওখানে আমার কার্বোক্যাটায়ন জেনারেট হবে। ওটা ইলেকট্রোফাইল বেসিক্যালি, ও গিয়ে তারপর অ্যাটাক করবে। ক্লাস 11-এর মেকানিজম আমি আর দেখাবো না। তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট CH2CH3, বুঝতে পেরেছিস, হ্যাঁ চিনে ফেলেছিস মলিকুলটাকে। তাহলে এইবারে বল, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আমার কী হলো, ইম্পর্টেন্ট ইনফরমেশন কী পেলাম, যদিও ক্লাস 11-এও পেয়েছিলাম, কী পেলাম, কার্বোক্যাটায়ন জেনারেট করে, তাই তো, কার্বোক্যাটায়ন জেনারেট করে। তাহলে চল পরের কোশ্চেনটা এবার তুই বল। তোর কাছে ধর আছে হচ্ছে এই মলিকুলটা ব্রোমোবেনজিন, ব্রোমোবেনজিন আছে, এটার মধ্যে ধর তুই এবার দিয়েছিস কাকে, CH3 CH2 CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3, CH3 CH2 CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3। মেজর প্রোডাক্টটা কী হবে, এঁকে ফেল খাতায়, আখ প্যারাতে কী লাগবে, হ্যাঁ তাহলে প্রোডাক্টটা এঁকেছিস। ব্রোমিনের রেসপেক্টে, সরি ব্রোমোবেনজিনে দিয়েছি CH2 CH2 CH2Cl, নাম হচ্ছে আমার কি প্রপাইল ক্লোরাইড, প্রপাইল ক্লোরাইড আর অ্যানহাইড্রাস AlCl3। যাই হোক প্রোডাক্টটা আমার কী হবে, প্রোডাক্টের আঁকার সময় শেষ হয়ে গেছে। তো তুই কী করতিস বেসিক্যালি, তুই দেখ এটাই করতিস, এই আগের কোশ্চেন দেখে তুই তাই করেছিস। কী করেছিস, এই ক্লোরিনটাকে কেটে দিয়েছিস, দিয়ে তারপর এই কার্বনটাকে লাগিয়ে দিয়েছিস। ব্রোমিনের রেসপেক্টে কোথায় লাগাবি, অর্থ বা প্যারায়, প্যারাটা আমার মেজর হয়। তাহলে তুই হয়তো খাতায় এই প্রোডাক্টটা এঁকেছিস, কোন প্রোডাক্টটা, ব্রোমিনের রেসপেক্টে প্যারা পজিশনে লাগিয়েছি এই কার্বনটা CH2, তারপরে CH2 CH3। দুঃখের বিষয় ভাই, এটা আমার প্রোডাক্টটা হবে না। কেন হবে না, তার কারণ এই মাত্র তোকে বলেছিলাম কার্বোক্যাটায়ন ফর্ম হবে। তো কার্বোক্যাটায়ন ফর্ম হবে, তার মানে সেই মনে আছে আমরা মার্কনিকপে করতাম রিঅ্যারেঞ্জমেন্ট, হায়ার অর্ডার স্টেবল কিছু থাকলে সেটাই হবে। তাহলে এখান থেকে আমি কোন কার্বোক্যাটায়নটা পাবো, এখান থেকে পাবো হচ্ছে এই কার্বোক্যাটায়নটা। CH আমি একটু ভেঙে আঁকছি জাস্ট, CH3 CH2 তারপরে আবার CH2 আর এর মাথায় প্লাস, এটা আমি কার্বোক্যাটায়নটা পাবো। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা কত ডিগ্রি, 1 ডিগ্রি। পাশের কার্বনে যদি আছে কত ডিগ্রি হয় বলতো, 2 ডিগ্রি। তার মানে সেই একই গল্প, এখান থেকে হাইড্রোজেন যাবে এখানে, যদি চলে যায় তাহলে দেখ আমি পাবো হচ্ছে এই কার্বোক্যাটায়ন আমার জেনারেট করবে, বুঝতে পেরেছিস। তাহলে আমার প্রোডাক্টটা কী হবে বলতে, এবার কোনটা লাগবে, তাহলে মাঝের কার্বনটা লাগবে বেনজিনের সাথে, আর বাকি দুটো CH2 দুই সাইডে পড়ে থাকবে। তাহলে আমার সেই সূত্রে প্রোডাক্টটা হচ্ছে এটা, মাঝের কার্বন দেখ লাগবে হচ্ছে বেনজিনের সাথে, আর বাকি দুদিকে CH2 আমার এরকম দুদিকে থাকবে। এইটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট হবে। এটা কিন্তু এসছে স্কুলের এক্সাম অন্তত এসছে, বুঝতে পারলি, ক্লিয়ার, বোঝা গেছে। এটা তো জানিস ক্লাস 11-এও পড়েছিস, কেন এই প্রোডাক্টটা হবে সেটা তোর ক্লাস 11-এ কোশ্চেন আসতো, ওই কার্বোক্যাটায়ন জেনারেট হয় বলেই বলতে হতো, বুঝেছিস। আচ্ছা এই মলিকুলটার নাম কি, খাতায় লিখে রাখ, এই মলিকুলটার নাম কি। এই মলিকুল বলতে হচ্ছে বেনজিনের মাথায় তোর জাস্ট এই গ্রুপটা লেগে আছে, সরি এটা CH হবে না, এটা CH হবে, এটা CH, এটা CH, মাঝেরটা CH, এই যে CH দুদিকে CH3। দেখ এই মলিকুলটা বেনজিনের মাথায় কে লেগে আছে, CH, আর দুদিকে CH3। এই মলিকুলটার নাম লিখে রাখ কিউমিন, CUMENE, কিউমিন, ঠিক আছে, কিউমিন, কিউমিন, ঠিক আছে কিউমিন। আমার কিন্তু সিলেবাসে কিউমিনের নাম দিয়ে একটা সিনথেসিস আছে ফেনল চ্যাপ্টারে, কিউমিনোফেনল সিনথেসিস, ঠিক আছে। কিউমিন তোকে চিনে রাখতে হবে। এই মলিকুলার আরও একটা নাম আছে, কোন নাম, দেখতে থাকি একটু এদিকে তাকা, ঠিকই বলেছিস। দেখ এই যে এই গ্রুপটা, কোন গ্রুপটা, দেখ CH3 মাঝখানে কার্বনের একটা হাত ফাঁকা, দেখ CH3 মাঝের কার্বনের একটা হাত ফাঁকা। এই গ্রুপটার নাম কি, আইসোপ্রোপাইল, 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 আইসোপ্রোপাইল গ্রুপ, ঠিক আছে, আইসোপ্রোপাইল। CH3 মাঝের কারণে একটা ফাঁকা, নাম হচ্ছে কি আমার আইসোপ্রোপাইল। তাহলে মলিকুলটার নাম কি, আইসোপ্রোপাইল বেনজিন হতে পারে, যদিও কমন নেম হচ্ছে আমি কিউমিন, কিউমিন নামেই ডাকবো।
কিউমিন নামেই চেনে সবাই, ঠিক আছে। কিউমিনোফেনল সিনথেসিস আমাদের সিলেবাসের পার্ট, তোর পরীক্ষাতে কোশ্চেন আসে শর্ট নোট, বুঝলি। তাহলে এটা হচ্ছে আমার ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। 5 নাম্বার রিয়াকশন, চল ফ্রিডেল-ক্রাফট হেডিং দে, অ্যাসাইলেশন। 5 নাম্বার কোনটা? হ্যাঁ ব্রোমোকিউমিন বলবে, প্যারাব্রোমোকিউমিন বলবে, ঠিক আছে। পরেরটা 5 নাম্বার লেখ ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, ACYLATION, ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন। ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন কী ছিল বলতো, মনে পড়ে? ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন ডাইরেক্ট একদম এক্সাম্পল নেব, কি দিতাম? আচ্ছা দেখতে থাক, এদিকে দেখ ভালো করে। তোর কাছে স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে এবার এইটা RCOX, ঠিক আছে। RCOX আর অ্যানাইড্রাস AlCl3, RCOX আর অ্যানাইড্রাস AlCl3 আঁকছিস, RCOX আর অ্যানাইড্রাস AlCl3। কী করবো এখানে? আর কোনো ঘোর প্যাচ নেই অত, এদিকে দেখা, ওই যে ভাই এক্সটা কাটবো, এটা এই কার্বনটাকে ধরে বসিয়ে দেবো এখানে, CX বন্ডটা কেটে বাকি বারটাকে বসিয়ে দেবো। ক্লাস 11-এর রিয়াকশন ভাই, আমি ওই জন্য ভিতরে ঢুকতে পারছি না। আর তাহলে আমার কী হলো বলতে, এই কার্বনটা জাস্ট জুড়ে যাবে হচ্ছে হ্যালোবেনজিনের রেসপেক্টে প্যারা, না অর্থ কোথায় সেটা তুই বুঝে শুনে করবি। তাহলে আমার এক্স থাকলো, তাহলে এখন তো ভাই প্যারারটাই মেজর পার্ট, তাহলে প্যারা লাগবেটাকে, লাগবে হচ্ছে এই কার্বনটা, আর কার্বনের সাথে বাকি যে পার্টগুলো আছে, কে আছে ভাই? এদিকে আর, ওদিকে সিও, তাহলে দেখ এখানে সি লেগে আছে হচ্ছে আর, ডাবল বন্ড, এই হচ্ছে আমার প্রোডাক্ট। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা ভালো কথা, এই রিয়াকশনের ইলেকট্রোফাইলকে খাতায় লিখে রাখ। ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন যেখানে লিখেছি ওখানে ইলেকট্রোফাইল হলে কী হবে? আর সি ডাবল বন্ড মাথায় প্লাস, আর সি ডাবল বন্ড মাথায় প্লাস, মেকানিজম আমি ঢুকলাম না। আর সি ডাবল বন্ড মাথায় প্লাস, আর সি ডাবল বন্ড ও মাথায় প্লাস, লিখেছিস? আর সি ডাবল বন্ড মাথায় প্লাস। এবারে বলছি কোনটাকে কি গ্রুপ বলে, সেই পার্টেও আসবো। আর সি ডাবল বন্ড মাথায় প্লাস লিখেছিস? হয়ে গেছে সবার? আচ্ছা দেখ, মেকানিজমে যাচ্ছি না, তাহলে এই হচ্ছে আমার কি মেজর প্রোডাক্ট। তাহলে মাইনরটাও লিখে রাখ পাশে, মাইনরটা লিখ, পরীক্ষায় তো মাইনরটা কোশ্চেন করতে পারে। তুই তার মেজরটা মুখস্থ করে গেছিস, মাইনরটা মুখস্থই করিস নি, নেগলেক্ট করে গেছিস, মাইনরটা তখন দিয়ে দিয়েছে, দিতেই পারে। বোঝা গেছে? চল, এটা মেজর ওটা মাইনর, এটার নিচে লেখ মেজর, ওটার নিচে লেখ মাইনর, এটার নিচে মেজর ওটার নিচে মাইনর, হয়ে গেছে? মেজর মাইনর লিখেছিস, এটার নিচে মেজর ওটার নিচে মাইনর, কেন মেজর কেন মাইনর বুঝে গেছিস, ঠিক আছে। চল এইবারে দেখ কোন গ্রুপটা কি একটু আইডেন্টিফাই করে একটু চিনি, কিছু কিছু মলিকুলার একটু চিনে রাখবো। দেখ আর সি ডাবল বন্ড ও, কার্বনের একটা হাত ফাঁকা, ভালো করে তাকায় দিকে, আর সি ডাবল বন্ড ও একটা হাত ফাঁকা, এই ধরনের গ্রুপকে বলে কি? অ্যাসাইল গ্রুপ, ঠিক আছে, অ্যাসাইল গ্রুপ। আর সি ডাবল বন্ড ও একটা হাত ফাঁকা,